যতটা ভাঁজ ছিল প্রতিটা ভাঁজে ভাঁজে এইভাবে করে নষ্ট করছে। দেখেন হচ্ছে গায়ে হলুদে দেওয়ার জন্য দিয়েছিল বিয়েতে। এটা হচ্ছে একটা শাড়ি ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে। 2015 থেকে 2025 পুরা 10টা বছর আমাদের বিয়ের। তো এই 10 বছরে আমার যে কয়েকটা শাড়ির কালেকশন আছে সেগুলাই আপনাদেরকে দেখাবো, যদিও খুব বেশি না, হাতের কাছে যেগুলো আছে সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর বাদবাকিগুলো আবার অন্যদিন শেয়ার করব। আজকে আমার শাড়ির কালেকশন, আজকে হচ্ছে আমার শাড়ির কালেকশন দেখাবো। তো এই যে মোটামুটি অনেকগুলো শাড়ি আছে, শুধু এইগুলাই না, আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য রুমে বাক্সের ভিতরে তালা বন্ধ করা আছে। আগে প্রথম যেটা কিনেছিলে, আগে প্রথম যেটা কিনছে সেটা দেখাও। আচ্ছা, তো আমি বিয়েতে যে শাড়িগুলো দিছিল, বিয়েতে শাড়ি দেওয়ার মধ্যে আমার কাছে যে এই 3টা শাড়ি এখানে আছে, এটা গায়ে হলুদে দেওয়ার জন্য দিয়েছিল বিয়েতে। এটা 2015-তে আমাদের বিয়ে হয়, তখনকার শাড়ি। এই শাড়িটা আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এই শাড়ি প্রচুর পরিমাণে চলতেছিল, এটা গায়ে হলুদে দেওয়ার জন্য দিয়েছিল আর কি। তো বিয়ের শাড়ি এখানে নাই, বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি কিছুই এখানে নাই। ওগুলা অন্য একটা বাক্সের মধ্যে তালা বন্ধ করা আছে, তো ওগুলা আমি বের করি নাই। বিয়ের পরে আমাকে যে যে শাড়ি দেওয়া হয়েছিল শুধু সেগুলাই দেখাবো। আর এই যে এটা আমার আম্মু কিনে দিয়েছিল। নানি? হ্যাঁ, তোমার নানি এটা কিনে দিয়েছিল, নীল কালারের। তুমি আর শাড়ি কি আর পরো না কে? গরম লাগে তাই। গরম লাগে শাড়ি পরতে, তাই পরি না, কিন্তু মালা তো প্রতিদিনে পরে। এটা আমার হাজবেন্ড কিনে দিয়েছিল। এটা তো সুন্দর মেলা, সুন্দর। আসলে এসব শাড়ি পরাই হয় না, আমি খুবই কম শাড়ি পরি, কিন্তু সেই তুলনায় আমার শাড়ি অনেকগুলো জমে গেছে। এই যে আরেকটা বিছানা চাদর, লাল শাড়ি আর গোল্ডেন পাড়, শাড়িটা বেশ ভালোই। তারপরে এই যে নীল একটা আছে, এটা তো পুরো নীল, জামদানি, সিল্কের জামদানি এটা। আচ্ছা, এটা নীল কালারের মধ্যে ছিল। তো এটাও কেনা হয়েছিল বিয়ের পরেই, এটা দেখাইছিল দিন পরে। যাই হোক, এটা এখন রেখে দিচ্ছি। তারপরে এই যে এটা একটা শাড়ি ছিল। তো পরবর্তীতে আমি এটাকে কেটে একটা লেহেঙ্গা বানাইছি। আমি নিজেই দর্জি, তো এই শাড়ি যেহেতু পরা হইতো না, এজন্য এটা কেটে আমি এই যে লেহেঙ্গা বানাইছিলাম। তো এটার সাথে ওড়না আছে, এই যে ওড়না। হ্যাঁ বলো আব্বা। একটু পরে লেহেঙ্গা পরবে, একটু পরে লেহেঙ্গা পরবো। এই যে ওড়নাটা কিন্তু দারুণ। ওড়নাটাও আমি লেস কিনে তারপরে বানাইছিলাম। এই যে তুমি একটু ভিডিও করার শেষে তুমি লেহেঙ্গা কেমন লাগতেছে এটা পরে? খুব সুন্দর। আচ্ছা, এটা পরবো ইনশাআল্লাহ, এটা একদিন আমি পরবো, পরে ভিডিও বানাবো। এই ড্রেসটা আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমি একটু পরে লেহেঙ্গা পরবে। আচ্ছা, পরবো ভিডিও করার শেষে। এই যে আরেকটা আমার বিয়ের শাড়ি পাইছি, বিয়েতে দিয়েছিল। বিয়েতে মোট প্রায় 10টা মতো শাড়ি আমাকে এখান থেকে দেওয়া হয়েছিল, আর 3 পিস দেওয়া হয়েছিল কয়েকটা। 3 পিস এখনো একটা আছে, আর বাদ বাকিগুলো পরে নষ্ট করে ফেলছে। এটা সুতার শাড়ি, আমি যত্ন করে রেখে দিচ্ছি। এটাতেও বিয়েতেই দেওয়া হয়েছিল, কিন্তু এই শাড়িটা আমি একদিনও পরিনি, একদিনও এই শাড়িটা ব্যবহার করিনি। একদম যেরকম ভাঁজ ছিল সেরকম ভাঁজ দেওয়া আছে। কি এটা কিসের শাড়ি? ওটা গিফট পাওয়া শাড়ি। আমি সবগুলা রেখে দিচ্ছি। তারপরে এই যে আরেকটা, এই যে এই শাড়িটা, এটা আপনাদের ভাইয়া আমাকে পহেলা বৈশাখে গিফট করেছিল। এটা পহেলা বৈশাখে কিনে দিয়েছিল। সাদা শাড়ি, লাল পাড়, লাল আঁচল,
তো এই শাড়িটা হচ্ছে আমি যখন হচ্ছে ধুইছিলাম, তো ধোয়ার পরে এই শাড়ির হচ্ছে রং উঠছিল, রং উঠে পুরো শাড়িতে হালকা হালকা রং হয়ে গেছে, এই জন্য একটু নষ্ট হয়ে গেছে, মানে সাদার উপরে লাল দাগ পড়ছে না। তো শাড়িটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতো, বাট আমি হচ্ছে ব্যবহার করতে পারি না ইচ্ছা থাকলেও। তারপরে এই যে এটা না, এটা তো দেখাইছি, তুমিও দেখাচ্ছ। ওটা দেখাও না, ওটা দেখাও নি, এটা দেখাও নি। তারপরে এই যে একটা হলুদ শাড়ি, গোল্ডেনের মতো লাগছে। এই শাড়িটাও আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। এই শাড়িটা আমি কিছুদিন আগে নিছি। এই যে এটা হচ্ছে পায়ের, এটা হচ্ছে শাড়ির ভিতরটা। আমার কাছে খুবই ভালো লাগে এই শাড়িটা। দেখো তো আমাকে কেমন লাগতেছে। খুব ভালো, খুব ভালো লাগতেছে। এটা কি গায়ে হলুদের শাড়ি? না, এটা গায়ে হলুদের না, এটা এমনিই কিনছিলাম। তারপরে এই যে একটা মেরুন কালারের শাড়ি আছে, এটাও আমি কিছুদিন আগে নিছি, বাট এটা হচ্ছে একদিনও পরা হয়নি, পরে কোথাও যাওয়া হয়নি। আমি একদিন এমনিতেই এটা বাসাতে পরছিলাম, পরে দু একটা ছবি উঠাইছিলাম আর কি। এই শাড়িটাও আমার কাছে অনেক ভালো লাগে, কালারটা অনেক সুন্দর। এই দেখো আরেকটা আছে মেরুন কালারের মধ্যে, এই যে এই শাড়িটা, এটা হচ্ছে আঁচল, না 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 এটা আঁচল না, এটা হচ্ছে ভিতরেরটা। এই যে এটা আঁচল, এটা আঁচল, এটা হচ্ছে ভিতর। এই শাড়িটা অনেক ভালো লাগে আমার, একদম পরলে পরে নতুন বউ বউ লাগে। মানে আগে যদিও বা পরতাম শাড়ি, তো মানহা হওয়ার পরে, মানহা জন্মের পরে আর কি আমার শাড়ি পরা টোরা কোথায় যে চলে গেছে। শাড়ি পরে কোথায় যাব বলেন, শাড়ি সামলাবো নাকি বাচ্চা সামলাবো, এজন্য শাড়ি পরা হয় না। তারপরে এই যে আরেকটা শাড়ি, এটা মেলাবার পরেছিল। হ্যাঁ এটা আমি হচ্ছে পরছি, মোটামুটি 2-3 বার পরছি। আর এটা কিছুদিন আগেই কেনা হয়েছিল। শাড়িটা আমি নিজেই কিনছি, আপনাদের ভাইয়া টাকা দিছিল, বাট এটা আমি নিজে পছন্দ করে কিনছি। আর একটা কথা কি জানেন, আমি হচ্ছে যেটা পছন্দ করে কিনি সেটা আপনাদের ভাইয়ের পছন্দ হয় না। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পছন্দের এই শাড়িটা কেমন লেগেছে আপনাদের কাছে। এটা মেলাবার পরেছিলাম। হ্যাঁ এটা অনেকবার পরেছি। এই শাড়িটা তো দেখা হয়নি। ওটা দেখাবো না, কে? ওটা অনেক পুরানো শাড়ি। আর এই যে এই শাড়িটা, না রে, এটা হচ্ছে নেভি ব্লু একটা শাড়ি। কিটা দিছিল এটা? এটাও তোমার বাবাই দিছিল, কিন্তু এটা আমি পছন্দ করে কিনছিলাম। বাট এই শাড়িটার হচ্ছে আমি একদিন মাত্র ব্যবহার করছি, বাট এই শাড়িটা পুরাটাই আমার নষ্ট হয়ে গেছে। এত শখের শাড়ি আমার, এত হচ্ছে কষ্ট লাগছে আমার এটা দেখে। দেখেন কি অবস্থা। আমি এটা রাখছিলাম হচ্ছে আমার ক্যাবিনেটের ভিতরে, যেটা হচ্ছে পার্টেক্সের ক্যাবিনেট ছিল, এর ভিতরে রাখছিলাম। বাট এটা দেখেন, এদিকে আগায় আনো, শুধু এটাই দেখাবে। একদম শাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি মাত্র একবার ব্যবহার করছি এই শাড়িটা, মানে দুঃখের আর শেষ নাই আমার। আমি যেদিন এটা দেখছি আমার যে কি পরিমাণে কষ্ট লাগছে। আমি শুধুমাত্র একদিন এই শাড়িটা ব্যবহার করছি। তো যাই হোক, এখন তো করার কিছুই নাই, এটা ঠিকও করা যাবে না। আমার আসলে খুবই খারাপ লাগছে। তারপরে এই যে আরেকটা আছে, গামছার মতো শাড়ি, ওইটার সাথে সাথে এই শাড়িটা কিন্তু অনেক ভালো ছিল, বাট কপাল খারাপ আমার। এই শাড়িটাতেও হচ্ছে আমার এই যে উই পোকা ধরছিল, মানে উই পোকা ধরে এটাতে অল্প লাগছে, এইটুকুনই শুধু। বাট ওইটাতে হচ্ছে অনেক, একদম নষ্ট হয়ে গেছে। ওটা আমি আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। সবশেষে আপনাদেরকে যেটা দেখাবো, এটা আসলে সহ্য করার মতো
কোনো ইয়া নাই। এই শাড়িটা খুবই শখের একটা জামদানি ছিল আমার। এটা এখনো আপনাদের ভাইয়া দেখেনি যে আমার এই শাড়িটার এই হাল হইছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার শ্বশুর আমাকে এই শাড়িটা গিফট করছিল, বাট এই শাড়িটা আমি অনেকবার ব্যবহার করছি, অনেকবার পরছি, পরে আমি সব জায়গায় যাইতাম। বাট দেখেন এই শাড়িটার অবস্থা, খুব কষ্ট লাগে। এত শখের একটা শাড়ি, তার উপরে জামদানি শাড়ির তো প্রাইস একটু হাই হয়ে থাকে, সবাই জানেন। বাট দেখেন এই শাড়িটা যেভাবে নষ্ট হয়েছে, এটা আর রিপেয়ার করা যাবে না। একদম শেষ, একদম টুকরা টুকরা করে ফেলছে। মানে শ্বশুরের দেওয়া এই প্রথম গিফট, প্রথম এবং শেষ একটা গিফট ছিল। গুণ খালি আছে দামি দামি, তাই খাই। প্রথম এবং শেষ গিফট এই একটাই ছিল, বাট সেটাও আমি ঠিক মতো রাখতে পারি নাই। খুবই কষ্টের বিষয়। শাড়িটা আমি নিজেই পছন্দ করছিলাম, শ্বশুর আব্বার সাথে মার্কেটে গিয়েছিলাম, যাওয়ার পরে এই শাড়িটা আমি নিজেই পছন্দ করছিলাম। বাট দেখেন কি একটা অবস্থা, একদম কুচি কুচি করে ফেলছে, কোথাও বাদ নেই। যে এটা যখন আমি দেখছি, মানে আমি একবারে কান্না করে দিছি যে এটা কি হইলো। তো আপনাদের ভাইয়াকে এখনো জানেনি যে আমার এরকম একটা ক্ষতি হয়ে গেছে। তো আমি এটা এমনিই রেখে দিছি, এমনি যতদিন পারবো আমি এটা রেখে দিব। এই যে একদম ভাজে ভাজে শাড়িটা, যতটা ভাজ ছিল প্রতিটা ভাজে ভাজে এইভাবে করে নষ্ট করছে দেখেন। তারপরে এই যে এই শাড়িটা আছে, এটা হচ্ছে গিফট পাইছিলাম। এটা হচ্ছে মাথার বাবার ফ্রেন্ড আছে, তার বিয়েতে হচ্ছে আমাদেরকে গিফট করছিল। আমাকে অনেকগুলাই শাড়ি অনেকজনকে গিফট করছিল, তার মধ্যে আমাকেও এটা দিছিল। তো এই শাড়িটা পরে হচ্ছে গায়ে হলুদে গিয়েছিল, আমাকে গায়ে হলুদের অনুষ্ঠানের শাড়ি ছিল এটা। তারপরে এই যে এই শাড়িটা আছে, এটা হচ্ছে আমার দেবর দিয়েছিল ওর বিয়েতে, দেবরের বিয়েতে দেবর হচ্ছে এই শাড়িটা দিছিল। তো শাড়ি আমার অন্য আরেকটা বড় বাক্সে আছে, বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি সহ, তো সেগুলো আর বের করি নাই। তারপরে আমার মায়ের শাড়ি কই, আমার মায়ের শাড়ি কই, এই যে এটা আমার মায়ের শাড়ি। আমার মাকে আমি এটা কিনে দিছিলাম, তাই না? আমার মাকে তো বউ বউ লাগবে। আমি চাই পরে খুলে ফেলেছি। এরকম সেম শাড়ি আমারও একটা আছে, তাই না আপু? ওটা হচ্ছে জামদানি ছিল, লাল কালার এরকমেরই, ওটাও হচ্ছে জামদানি ছিল। ওটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে দিছিল হচ্ছে যখন আমার প্রথম বাচ্চা, মানে আমার মেহেরাব জন্ম নিবে, মেহেরাব যখন পেটে ছিল 9 মাসে, তো যখন হচ্ছে আমার আম্মুরা আমাদেরকে নিতে আসছিল, তো তখন হচ্ছে আপনাদের ভাইয়া এরকম একটা জামদানি আমাকে দিছিল, লাল কালারের এরকমেরই। তো ওইটা হচ্ছে ওই যে ওই বাক্সের মধ্যে আছে, ওইটা বের করা হয়নি। আম্মা হুম